হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি। আজকে আমি তোমাদের অনুপাত সমানুপাতের বয়স সংক্রান্ত যে ম্যাথগুলো হয় সেগুলো আমি বিভিন্ন টাইপের বয়স সংক্রান্ত ম্যাথ আমি তোমাদের করাবো। ঠিক আছে, দেখে নাও। আমরা শুরু সহজ থেকে আমরা শুরু করছি। তো এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 9:4 এবং তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 52। তাহলে এ এবং বি এর বয়স কত হবে দেখে নাও। তাহলে এ আর বি এর বয়সের অনুপাত দেওয়া আছে কত? 9:4। ঠিক আছে, এবার তাদের সমষ্টি দেওয়া আছে। সমষ্টি কত দেওয়া আছে আমাদের? 52। তোমরা এক্স ধরেও করতে পারো বা তোমরা এই রেশিও মেথডেও তোমরা করতে পারো। তাহলে 9 আর 4 এর টোটাল আমাদের বয়স কত হবে? 13। তাহলে এখানে দেখো 13 এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 52। ঠিক আছে, 13 এর উপরে যদি 52 হয় তাহলে একের ভ্যালু কত হবে? 52/13 সমান কত হবে? 4। ঠিক আছে, একের ভ্যালু যদি 4 হয় তাহলে 9 এর ভ্যালু কি হবে? তাহলে এর বয়স আমরা কি বলবো? এর বয়স কি হবে? এর বয়স এখানে হবে, এর অনুপাত কত আছে? 9, তার 9 × 4 সমান কত হবে? 36 বছর। আর বিয়ের বয়স কত হবে? বিয়ের বয়স 4 × 4 সমান 16 বছর। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো। আর তোমরা যদি এক্স ধরে করে নেবে, এক্স ধরে করলেও হবে তোমার। তোমরা যদি ধরে নিতে পারবে যে এর বয়স 9x এবং বি এর বয়স যদি 4x ধরে নিতে, 9x + 4x সমান 52 হতো, এক্স এর ভ্যালু 4 হতো। ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট করে নিয়েছি। তাহলে টোটাল কত আমাদের? 13। দুজনকার বয়স করলে টোটাল কত? 13। 13 ভ্যালু দেওয়া আছে আমাদের 52। একের ভ্যালু কত, 9 এর ভ্যালু কত এবং 4 এর ভ্যালু কত, এ এবং বি এর আমরা বয়স বের করে নিলাম। নেক্সট আমরা দেখবো, দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে? সুমিত এবং প্রকাশের বর্তমান বয়সের অনুপাত 2:3। সুমিত প্রকাশের থেকে 6 বছরের ছোট, তবে 6 বছর পর সুমিত এবং প্রকাশের বয়সের অনুপাত কত হবে দেখে নাও। তাহলে আমরা কি করে নেবো? সুমিত আর প্রকাশ, তাই তো লিখে নিলাম। এদের বয়সের অনুপাত দেওয়া আছে, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 2:3। এর 2 হলে এর বয়স হবে 3। এবার দেখো, সুমিত প্রকাশের থেকে কি বলে? 6 বছরের ছোট। তাহলে এখানে দেখো এদের ডিফারেন্স কত আছে? প্রকাশ, তাহলে এদের ডিফারেন্স কত আছে? 1 আছে। ঠিক আছে, এদের বয়সের অনুপাতের ডিফারেন্স কত আছে? 1 আছে। এই একের ভ্যালু দেওয়া আছে কত? 6। মনে রাখবে, এই একের ভ্যালুই দেওয়া আছে আমাদের 6 বছর। ঠিক আছে, তাহলে একের ভ্যালু যদি 6 হয় তাহলে সুমিত ও প্রকাশের বর্তমান বয়স তাহলে কত হবে? এখানে আমরা বের বের করতে পারবো। তাহলে সুমিতের বর্তমান বয়স দেখে নাও। তাহলে সুমিতের বর্তমান বয়স কত? সুমিতের বর্তমান বয়স, একের ভ্যালু যদি 6 হয়, 2 এর ভ্যালু কত হবে? 12। 2 × 6 সমান কত হবে? 12 বছর। ওকে, আবার প্রকাশ, তাহলে প্রকাশের বর্তমান বয়স কত হবে? প্রকাশের বর্তমান বয়স কত হবে? একের ভ্যালু 6, তাহলে তিনের ভ্যালু কত হবে? 3 × 6 সমান 18 বছর। ওকে, এরপর কি বলেছে আমাদের? 6 বছর পর সুমিত এবং প্রকাশের বয়সের অনুপাত কত হবে? তাহলে 6 বছর পর তাদের বয়স কত হবে? 6 বছর পর সুমিতের বয়স কত হবে বলো? এখানে লিখতে হবে সুমিত বর্তমান বয়স আমাদের সুমিতের 12 বছর। 6 বছর পর কত হবে? 12 + 6 হবে। আর প্রকাশের কত হবে? 18 + 6। এদের অনুপাতে আমাদের বের করতে বলেছে। তাহলে 12 × 6 = 18 24। 6 দিয়ে 6 × 3 = 18, 6 × 4 = 24। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3:4। আশা করি বুঝেছো। নেক্সট আমরা দেখবো, দেখো 3 নম্বর কোশ্চেন আমরা দেখবো, দুই ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 36 বছর এবং 50 বছর। যদি n বছর পর তাদের বয়সের অনুপাত 3:4 হয় তবে n এর ভ্যালু কত? তাহলে দেখো সিম্পল ভাবে করবো আমরা। একজনকার বয়স কত? 36। ঠিক আছে, আর একজনকার বয়স আমাদের কত? 50। তাহলে আমরা করতে পারি 36 + n, 50 + n সমান আমাদের কত হবে? 3/4। ঠিক আছে, এটাই আমাদের, এই সমাধান করলে আমাদের বেরিয়ে যাবে, দেখে নাও। তাহলে আমরা গুণ করব, 4 36-এ 144, তাহলে 144 + 4n সমান 150 + 3n।
এন গুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে 4n মাইনাস 3n আবার 150 মাইনাস 144। তাহলে দেখো এখানে এন এর ভ্যালু কত বেড়ে গেল, তাহলে এন সমান আমাদের কত হলো 6। তাহলে আমাদের এন এর ভ্যালু কত হবে 6। তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। দেখো তোমাদের আমি যে সব অঙ্কগুলো করাচ্ছি সেগুলো সবগুলোই আমাদের এসএসসি সিজিএল বা এসএসসি সিএইচএসএল ডাব্লিউবিসিএস পরীক্ষায় বা রেলওয়ে পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তোমরা বিভিন্ন টাইপের আছে, আমি তোমাদের বয়স সংক্রান্ত ম্যাথ করাবো, সেগুলো তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো 4 নম্বর কোশ্চেন আমরা করব। তো দুজন ছেলের বয়সের অনুপাত 5:6, 2 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:8 হলে 12 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তোমরা এই অঙ্কটা এক্স এর উপরও করতে পারো, ঠিক আছে। তোমরা যদি ধরে নাও 5x আর 6x দুজনকার বয়স আর তার সাথে 2 যোগ করবে আর 7/8 করবে, এভাবেও তোমরা করতে পারো। আমি তোমাদের বেসিক পদ্ধতিতে প্রথম বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরে নাও দুজন ছেলের বয়স আমাদের কত, একজনকার 5x একজনকার 6x, ঠিক আছে। এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে 2 বছর পর তাদের বয়স অনুপাত কত হচ্ছে 7:8। এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বের করতে পারবে। তাহলে আমাদের কি 6×7=42x সমান 14, 40x প্লাস 16। তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসছে আমরা, তাহলে 42x মাইনাস 40x সমান 16 মাইনাস 14। তাহলে 2x সমান কত 2, x সমান 1। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 1। তাহলে এক্স এর ভ্যালু যদি আমাদের বেরিয়ে গেল 1, এক্স এর ভ্যালু আমাদের কত হলো 1, তাহলে তাদের বয়স কত হবে আমাদের, একজনকার 5 বছর বয়স আর একজনকার হবে 6 বছর বয়স, তাই তো। এবার দেখো কি বলেছে, তাদের 12 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে 12 বছর পর এই ব্যক্তিটির বয়স হবে 12+5 আর এই ব্যক্তিটির হবে 12+6, তাহলে কত হবে 17:18। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এছাড়া তোমরা রেশিও পদ্ধতিতে তোমরা কিভাবে করবে সেটা আমরা দেখবো। ওকে, দেখো এই ম্যাথটা তোমরা যদি সহজভাবে যদি করতে চাও, ঠিক আছে, তাহলে দেখো আমরা দুজন ব্যক্তি ধরেছি, একজন ব্যক্তি হচ্ছে 2 ছেলে, একজনকার নাম মেয়ে একজনকার নাম মেয়ে। ওকে, তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে দেখো 5:6। এবার দেখো তাদের বয়সের ডিফারেন্স, যে আমাদের এই অনুপাতের রেশিও যেটা আমাদের কত কম আছে, এখান থেকে 1 কম আছে, ঠিক আছে। পরবর্তীকালেও আমাদের কি এদের বয়সের ডিফারেন্স কি সেম থাকবে, তাহলে আমাদের 2 বছর পর তাদের বয়স অনুপাত দেখো কত হয়েছে 7:8। এবার দেখো 5 আর 6 এর ডিফারেন্স কত 1, 7 8 এর ডিফারেন্স কত 1। আমাদের এখানে অনুপাতগুলো সেম ডিফারেন্সে আছে, তাহলে আমাদের কোনো করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা পেয়ে যাব 2, কত বাড়ছে 2 বাড়ছে, 6 থেকে কত হচ্ছে 8 হচ্ছে, 5 থেকে কত হচ্ছে 7 হচ্ছে, তাহলে 2 এর ভ্যালুই আমাদের দেওয়া আছে এখানে কত 2 বছর, মনে রাখবে। কারণ 2 বছর পর বলেছে আমাদের কত হচ্ছে 7:8, 5:6 থেকে হচ্ছে আমাদের 7:8। তাহলে 2 এর ভ্যালুই যে 2 বছর দেওয়া থাকে, তাহলে 1 এর ভ্যালু কত হবে 1 বছর। তাহলে এদের বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে বর্তমান বয়স কি হবে, এর বয়স 5 বছর হবে, বি এর বয়স 6 বছর হবে। আর অনুপাত বলেছে আমাদের একটা হবে 5+12 এ, আর বি এর কত হবে 6+12, এর অনুপাত হচ্ছে 17:8। দেখো যদি আমাদের এইখানে ডিফারেন্সটা যদি সমান না থাকো, তখন আমরা এই অনুপাতের ডিফারেন্সটাকে আমরা সমান করতাম, ঠিক আছে। ওকে, যেহেতু এইখানে দেখো এখানেও আমাদের কত 1 ডিফারেন্স, এখানেও 1 ডিফারেন্স, তাহলে তাই আমরা 2 এর ভ্যালু আমাদের বের করে দিলাম 2 বছর, 1 এর ভ্যালু 1 বছর। তাহলে এ এবং বি এর 12 বছর পর তাদের অনুপাত কত হবে দেখলাম, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো, দেখো এই ম্যাথটা দেখো, যদি 4 বছর আগে পি ও কিউ এর বয়সের অনুপাত 5:6 এবং বর্তমানে তাদের বয়স দেওয়া সমষ্টি দেওয়া আছে 52 বছর, তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে। তাহলে আমরা বেশি ভাবে করবো, ঠিক আছে। মনে করি 4 বছর আগে তাদের বয়স ছিল, ঠিক আছে, আমরা ধরে নিলাম লেট 4 বছর আগে পি এর বয়স ছিল কত
পি এর বয়স 5x বছর আর কিউ এর বয়স ছিল 6x বছর। ওকে, ঠিক আছে, তোমরা করে দেবো। তাহলে যদি আমাদের 4 বছর আগে তাদের এর 5x বছর বয়স, কিউ এর 6x বছর বয়স যদি হয়, তাহলে তাদের বর্তমান বয়স কি হবে? 5x+4। তাহলে পি এর বর্তমান বয়স কি হবে? পি এর বর্তমান বয়স কত হবে? 5x+4 হবে, ঠিক আছে। আর কিউ এর বর্তমান বয়স কি হবে? 6x। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে, আর তাহলে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 52 বছর। তাহলে এই দুটো আমরা অ্যাড করে নেবো, ঠিক আছে। যদি আমরা দুটো অ্যাড করে নিই তাহলে শর্তানুসারে এই পাশে আমরা বলছি দেখাবো। তাহলে আমরা কি করবো? 5x+4 প্লাস 6x+4 কত দেওয়া আছে আমাদের? 52। ওকে, 5, 6, 11x সমান কত হবে? 52, 4, 4, 8, এদিকে চলে গেলো, 8 বিয়োগ হয়ে যাবে। তাহলে 11x সমান কত হবে বলো তো? 44, ঠিক আছে। তাহলে x সমান কি হবে আমাদের? 4। ওকে, তাহলে x সমান আমাদের 4 বেরিয়ে গেছে। তাহলে এদের বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স কত হবে তাহলে? 5, 4, 20, 20, 4, 24 ডাইরেক্ট করলাম আমরা, ঠিক আছে। আর কিউ এর বয়স কত হবে? 6, 4, 24, 4, 28। তাহলে এদের রেশিও চেয়েছে আমাদের। তাহলে হয় কি 4, 6, 24, 4, 7, 28। তাহলে অ্যান্সার কত হবে? 6:7। ওকে, এই অঙ্কটা আমি তোমাদের অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটা কিভাবে তোমরা করবে পরীক্ষার সময় কম সময়ে বাঁচাবার জন্য, ঠিক আছে। দেখুন এ পি এবং কিউ এর বয়সের অনুপাত কত দেওয়া আছে? 5:6। 4 বছর আগে এটা দেওয়া আছে আমাদের, 4 বছর আগে 5:6। ওকে, ঠিক আছে। এখানে দেখো তাদের বর্তমান বয়স দেওয়া আছে 52 বছর। তাহলে 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? 8 কমে যাবে। তাহলে 8 যদি কমে তাহলে এদের 52 থেকে 8 কমলে কত হবে? 44। তাহলে আমরা 5 আর 6, 5 আর 6 কত হলো? 11। এই 11 ভ্যালু আমরা পেয়ে গেলাম কত বলতো? 44, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হবে? 4। একের ভ্যালু যদি 4 হয় পি এর, তাহলে 4 বছর আগে বয়স কত কত হবে? 5, 4, 20, 20 বছর। পি এর বয়স কত আমাদের? 20 বছর হবে। আর কিউ এর বয়স কত হবে আমাদের? 6 আছে, 6, 4, 24 বছর, ঠিক আছে। তাহলে তাদের বর্তমান বয়স কি হবে? 4 যোগ হবে। তাহলে তাদের এখানে আমরা করে নেবো পি এর বর্তমান বয়স, বর্তমান ডায়েট করছি, বর্তমান বয়সের অনুপাত তোমরা ডায়েট করে নেবে, ঠিক আছে। তাহলে পি এর বর্তমান বয়স কত হবে? পি এর তো 4 বছর আগে যদি 20 বছর ছিল, তাহলে এখন কত হবে? 24 হবে। কিউ এর কত হবে? 4 বছর আগে এর বয়স ছিল 24, এখন কত হবে? 28। এই রেশিওটা আমাদের বের করতে বলেছে 6:7। ওকে, আবার তোমাদের বোঝাচ্ছি কি করলাম আমরা এই অঙ্কটা। 4 বছর আগে পি ও কিউ এর অনুপাত দেওয়া আছে 5:6। তাহলে নিশ্চয়ই দেখে নাও, যদি আমার আর বর্তমান বয়স দেওয়া আছে 52 বছর, তা 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? 8 কমে যাবে, 52 থেকে 8 কমে যাবে, ঠিক আছে। 11 ভ্যালু দেওয়া আছে 44, একের ভ্যালু কত? 4। তাহলে 4 বছর আগে পি এর বয়স কত ছিল? 20 বছর। কিউ এর বয়স ছিল 24 বছর। তাহলে বর্তমান বয়সের অনুপাত পি এর বর্তমান বয়স কত হবে? 20 + 4 24, আর কিউ এর হবে 24 + 4 28। অনুপাত হবে 6:7। নেক্সট আমরা দেখবো, দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে আমাদের 7:1। এটা আমরা করে নিলাম ফাদার, আর একটা করে দিলাম সন। এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1। ওকে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে? 4:1। 4:1। তোমাদের আগেও বলেছি, আবার বলছি আমি, বয়সের ডিফারেন্স, পিতা পুত্রের বয়সের যে ডিফারেন্স থাকবে 5 বছর পর হোক 6 বছর পর, সেই ডিফারেন্সটা সেম থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাতের ডিফারেন্সটাকে আমাদের ইকুয়াল করব। কিভাবে করব আমরা জেনেছি। তাহলে দেখো এর ডিফারেন্স কত আছে? 7 একে ডিফারেন্স 6 আছে, আর 4 একে ডিফারেন্স কত? 3। তাহলে এটাকে আমরা কত দিয়ে? 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 21:3, ঠিক আছে। আমরা ডিফারেন্সটাকে ইকুয়াল করছি, অনুপাতের ডিফারেন্সটাকে। এবার এখানে কত আছে?
এখানে আর ডিফারেন্স কত 6, তাই 6 দিয়ে গুণ করবো, 6 4 24 হবে, আর 6 1 6। ঠিক আছে, তাহলে আমাদের এই গ্যাপটা কত হচ্ছে 5 বছর। এই গ্যাপটা কত হচ্ছে 5 বছর। আর 5 বছরের ভ্যালু আমাদের কত আছে 3, এই 3-এর ভ্যালু আমাদের কত হচ্ছে আমাদের 5 বছর, মনে রাখবো। ঠিক আছে, আমরা কি করলাম, এই অনুপাতের ডিফারেন্সটাকে ইকুয়াল করার জন্য আমরা এটাকে আমাদের কত দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, এটাকে আমরা 6 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এবার দেখো 3-এর ভ্যালু আমাদের কত হলো 5 হলো। এবার বলেছে আমাদের তাদের বর্তমান বয়স আমাদের কত, একজনের ধরেছি আমাদের 21, একজনের 3। তাহলে 3-এর ভ্যালু যদি 5 বছর হয়, তাহলে 21-এর ভ্যালু কত হবে দেখে নাও। তাহলে 1-এর ভ্যালু এখানে করে দিলাম আমরা কত, 5-এর 3 বছর। তাহলে 21-এর ভ্যালু কি হবে, এখানটা বর্তমান বয়স করছি আমরা, 21 গুণিত 5-এর 3। তাহলে ফাদার 3 7 21, 35 বছর কার হবে, ফাদার। পিতার বয়স কত হবে আমাদের 35 বছর। আর পুত্রের বয়স কত হবে, এখান থেকে দেখো আমাদের এইটা করে নিলাম ফাদার। ঠিক আছে, আর এইটা করলাম সন। পুত্রের বয়স কত হবে 3 গুণিত 5-এর 3, 3 3 ক্যান্সেল, আমাদের কত হলো 5। ঠিক আছে, তাহলে পিতার বয়স আমাদের বর্তমান বয়স কত 35 বছর, আর পুত্রের বর্তমান বয়স 5 বছর। ঠিক আছে, আবার তোমাদের বোঝাচ্ছি কিভাবে হলো। এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 7:1, বলেছে 5 বছর পর তাদের অনুপাত হয় 4:1। দেখো আমাদের কি বলেছি, যে অনুপাতের ডিফারেন্সটাকে আমাদের সমান করার জন্য কি করতে হবে, এর যে ডিফারেন্স সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে। আর এর যে ডিফারেন্স 7 1-এর ডিফারেন্স কত 6, 6 দিয়ে এই অনুপাতটাকে গুণ করেছি, তাহলে করে নিচ্ছে 21:3 হয়েছে বর্তমান বয়সের অনুপাত। আর 5 বছর পর হয়েছে 24:6। এইখানে দেখো 3-এর ভ্যালু, 3 থেকে আমাদের কত হয়েছে 6 গেছে, তাহলে 3-এর ভ্যালু এখানে দেওয়া আছে 5 বছর। তাহলে 1-এর ভ্যালু কত, আর বর্তমান বয়স আমরা কত ধরেছি 21 পিতার, আর পুত্রের কত 3, 21-এর ভ্যালু কত হয়েছে 35, আর 3-এর ভ্যালু হয়েছে আমাদের 5 বছর। তাহলে আমরা এভাবে তোমরা সহজেই কোয়েশ্চেনটা তোমরা করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো। দেখো কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 6:5। 4 বছর আগে অনুপাত ছিল 5:4, এখন 12 বছর পর এ ও বি এর অনুপাত কি হবে। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমাদের বর্তমান বয়স দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, আমরা 4 বছর আগে তাদের বয়স কত, অনুপাত কি ছিল। তাহলে 4 বছর আগে একটু প্রথম করি। ঠিক আছে, 4 বছর আগে, তাহলে 4 বছর আগে এ আর বি এর অনুপাত দেখো কি কত ছিল আমাদের, কত ছিল 5:4। ঠিক আছে, আর বর্তমানে তাদের বয়সের অনুপাত কত 6:5। এখানে দেখে নাও আমাদের রেশিওর ডিফারেন্সটা আমাদের সেম আছে, দু জায়গাতে আমাদের সেম আছে, তাই আমরা কিছু করার দরকার নেই। এখানে এখানে দেখো ডিফারেন্স 4 বছর আগে, তাহলে 1, 1-এর ভ্যালু কত আছে দেওয়া আছে আমাদের 4 বছর, মনে রাখবে। 1-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4 বছর। তাহলে আমাদের কি বলেছে আমাদের, তাহলে তাদের বর্তমান বয়স কত হবে, 1-এর ভ্যালু 4 হয়, 6-এর ভ্যালু কত হবে 24 বছর হবে। তাহলে এর বয়স কত হবে আমাদের 24 বছর, বি এর বয়স কত হবে আমাদের 20 বছর। ঠিক আছে, এবার কি বলেছে দেখুন, এবার তো সহজে পারবে। তাহলে এখন 12 বছর পর তাদের এ এবং বি এর বয়সের অনুপাত কত হবে, তাহলে আমাদের কি 12 বছর পর বলেছে, তাহলে আমরা করলাম এ আর বি। বর্তমান বয়সটা জেনে গেছি, বর্তমান বয়স কত 24। তাহলে 12 বছর পর এর এর বয়স কি হয় 12 + 24, 24 + 12 ইজ টু বি এর বয়স কত 20, 20 + 12, তাহলে 36 ইজ টু 32। তাহলে 18, 4 দিয়ে 4 9 36, 9:8 আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। আবার তোমাদের বোঝাচ্ছি, দেখে নাও 4 বছর আগে আমরা ধরে নিলাম, 4 বছর আগে আমাদের বয়সের অনুপাত কত ছিল 5:4, বর্তমানে কি হয়েছে 6:5, 1 বেড়েছে, রেশিওতে আমাদের 1 বেড়েছে। এই 1-এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত 4 বছর। তাহলে 1-এর ভ্যালু যদি 4 বছর হয়,
তাহলে বর্তমানে এর বয়স কত? 6 ধরেছি, তাহলে 6 যদি এখানে থাকে তাহলে 4 এর ভ্যালু, 6 এর ভ্যালু কত হবে? 24। 1 এর ভ্যালু 4, 6 এর ভ্যালু কত হবে? 24, আর 5 এর ভ্যালু কত হবে? 20। তাহলে বর্তমান বয়সটা আমরা পেয়ে গেলাম। আর 12 বছর পর তাহলে সহজে আমরা বের করতে পারবো। নেক্সট আমরা দেখবো, দেখো এখানে দেওয়া আছে পিতা বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। তাহলে আমরা এখানে করে নেবো আমরা পিতা পুত্র, ঠিক আছে, ওকে। তো এখানে আমরা করেছি বর্তমান, তাই বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত বলো তো? অনুপাত তাহলে কত হয়? পিতার যদি 3 হয়, পুত্রের কত হবে? 1, ঠিক আছে। রেশিও তো করে 3 গুণ বলেছে যেহেতু, পুত্রের যদি 1 হয়, পিতার কত হবে? 3। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে আমরা এখানে করি 15 বছর পর তাদের অনুপাত কত হচ্ছে? 15 বছর পর, ঠিক আছে। তাহলে 15 বছর পর এদের অনুপাত কত হচ্ছে বলতো? 2:1। এখানে দেখে নাও তোমাদের বয়সের যে আমাদের অনুপাতের ডিফারেন্সটা কি সেম আছে? সেম নেই। তাহলে আমাদের এই অনুপাতের ডিফারেন্সটা 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। দেখো ডিফারেন্সটা আমাদের সেম নেই। কারণ আমাদের সেম করার জন্য আমি কি বলেছি, আমরা এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা দিয়ে উপর রেশিওটা গুণ করবো। দেখো এর ডিফারেন্স কত? 1। তাহলে এই যদি আমাদের করে আমাদের কত হবে রেশিওটা? 3:1 থাকবে। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাতটা কি থাকবে? 3:1 থাকবে। আর এইখানে দেখো এর ডিফারেন্স 2, 2 দিয়ে আমরা এটাকে গুণ করবো, 2 2 4 হবে, আর এটাও কত হবে? 2, ঠিক আছে। 15 বছর পর তাদের রেশিও কি করেছে আবার? 4:2। দেখো এবার ডিফারেন্সটা আমাদের সেম হয়েছে, ঠিক আছে। এখানেও 2 ডিফারেন্স, এখানেও 2 ডিফারেন্স, ঠিক আছে। এবার দেখো কত বছর পর বলেছে? 15 বছর পর। এখানে কত ডিফারেন্স? 1 থেকে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে 1 এর ভ্যালুই আমাদের দেওয়া আছে এখানে 15 বছর। ব্যাস, আর কিছু নেই অঙ্কটাতে। এবার দেখো তোমরা সহজে বের করতে পারবে। তাহলে তবে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স আমরা কত ধরেছি এখানে? 1, তাই তো। পুত্রের বর্তমান বয়স 1 ধরেছি, তাহলে 1 এর ভ্যালু 15 দেওয়া আছে। তাহলে পুত্রের বর্তমান বয়স এখানে আর পেয়ে গেলাম কত? পুত্রের বর্তমান বয়স কত হবে আমাদের? 15 বছর, ঠিক আছে, ওকে। যদি বলতো পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার আমরা কত ধরেছি? এখানে অনুপাত কত আছে? 3। 3 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 15 হয়, 3 এর ভ্যালু কত হয়? 45। যদি বলতো পিতার 15 বছর পর বয়স কত হবে, তাহলে 4 গুণিত 15 60 করতাম। পুত্রের 15 বছর পর বয়স কত হবে? 2 গুণিত 15 30 হতো, ঠিক আছে। তোমাদের আমি কি বলতে চাইছি, যদি আমাদের ডিফারেন্স যদি সেম না থাকে, তো ডিফারেন্স সেম করার পদ্ধতি আমাদের তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা সহজেই ম্যাথগুলো করতে পারবে। নেক্সট আমরা দেখবো, নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা করব। দেখো এখানে কি দেওয়া আছে? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 8:9। তাহলে আমরা করে নিচ্ছি এখানে এ বি, তাহলে আমাদের করেছে বর্তমান বয়স, ঠিক আছে। আমরা করে নিলাম এখানে বর্তমান, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 8:9, ওকে। আবার আছে 9 বছর পর অনুপাত হবে, তার 9 বছর পর, 9 বছর পর তার অনুপাত কত হবে আমাদের? 19:21। দেখো আমাদের এখানে রেশিওর ডিফারেন্স কি সেম আছে? সেম নেই। তাহলে আমাদের কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য আমরা কি বলেছি? এই রেশিওটাকে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। 2 8 16 18 করে নিলাম এটাকে। আর এটাকে দেখো 1 দিয়ে গুণ করবো, 19:21। এবার দেখো আমাদের রেশিওটা ডিফারেন্সটা কি সেম হলো। এখানে 2 ডিফারেন্স, এখানে আমাদের 2 ডিফারেন্স। এবার কি বলেছে? তাহলে এখানে আমাদের কত ডিফারেন্স হচ্ছে? 18 থেকে কত যাচ্ছে? 3 ডিফারেন্স। 3 এর ভ্যালু এখানে দেওয়া আছে আমাদের কত বলতো? 9 বছর, মনে রাখবে। কারণ 9 বছর পর আমাদের অনুপাত 19:21 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 3 এর ভ্যালু 9, তাহলে 1 এর ভ্যালু কত হবে আমাদের? 3 বছর। এবার দেখো কার বের করতে বলেছে? এ আর বি এর তাহলে বর্তমান বয়স আমরা বের করে নিচ্ছি। তাহলে এর বর্তমান বয়স কি হবে? এর বর্তমান বয়স কি হবে? এর বর্তমান বয়স, যদিও আমাদের এর বয়সটার সঙ্গে কোনো
সম্পর্ক নেই, তাও বের করে নিয়েছি। এর বর্তমান বয়স আমাদের কত? 16 3 48, 48 বছর। ওকে, বিয়ের বর্তমান বয়স কত? বিয়ের বর্তমান বয়স হবে 18 3 54 বছর। ওকে, এবার দেখো কি বলেছে, সি বিয়ে থেকে 3 বছরের ছোট হলে সি এর বয়স কত? তাহলে সি এর বয়স কত হবে? তাহলে সি এর বয়স কত হবে? তাহলে সি এর বয়স হবে বিয়ের থেকে কত? 3 বছরের ছোট, তাহলে 54 - 3 সমান হবে আমাদের কত? 51। কারেক্ট অ্যান্সার হবে আমাদের 51। আশা করি তোমরা বুঝেছো। কেমন লাগলো এই ক্লাসটা তোমরা অবশ্যই জানাবে। আর যে টাইপের তোমাদের অঙ্কগুলো দিলাম এনাফ, এই অঙ্কগুলো তোমরা যদি সঠিকভাবে করতে পারো, বয়সের আর কোনো ম্যাথে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, এরপরে আমি অনুপাতের পয়েন্ট সংক্রান্ত কিছু কোয়েশ্চেন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, বাই, ভালো থাকো।